রে অলির বাজারের মানুষ, আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমি আমার মা বোনদেরকে দেখি দেখি বলছি, সবাই হৃদয়ের জানালা খুলে শোনো, অ্যালার্ট হও, সচেতন হও। আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কি দেয়, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ এবং আল্লাহর হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত দিয়েছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহ বলেছেন তাদের জন্য লাঞ্ছনাদায়ক সবচেয়ে ভয়ঙ্কর সাজা আমি আল্লাহ তাদের জন্য বরাদ্দ করে রেখেছি। জোরে জোরে নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার কথাটা আমি 1 মিনিটের জন্য বাদ দিলাম, উজ্জু করে নিলাম। আপনার যারা মুরব্বী বাবারা আছেন, বিশেষ করে ইয়াং মেন, অনেককেই দেখেছি অত্যন্ত জেন্টেল, খুব মনোযোগ সহকারে আলোচনা শুনছে, দরুদ পড়ছে, জিকির করছে। ওই জেন্টেলম্যানদেরকে বলছি, তোমরা আমাকে একটু ভাই বলো, এই যে জিকির করলাম, দরুদ পড়লাম, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি হইছে কিনা? এখন বেয়াদবি যারা করে তাদেরকে আল্লাহ দুনিয়াতে অভিশপ্ত বলে ঘোষণা দিয়েছেন, পরকালেও তারা অভিশপ্ত। আল্লাহ বলেছেন ভয়ঙ্কর সাজা আমি তোমাদের জন্য বরাদ্দ রেখেছি। এখন কি আমার কি তাদেরকে ধমক দেওয়া উচিত হয়েছে নাকি অনুচিত? উচিত। আপনারা বলেন উচিত। তাদেরকে শাসন করার অধিকার আমার আছে না নাই? আছে। ইখতিয়ার আছে না নাই? আছে। পৃথিবীর বুকে যখন আলেমরা শাসন বন্ধ করে দিবে রে, এই পৃথিবী হয়ে যাবে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এখন দেখেন ধীরে ধীরে আলেমদের ইজ্জত চলে যাচ্ছে, আলেমদের কদর কমে যাচ্ছে। বর্তমানে যুব সমাজের দিকে, যুবতীদের দিকে তাকিয়ে দেখেন, ওরা এতটাই নোংরা, এতটাই উশৃঙ্খল, এদের মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিতে জড়িয়েছে ইহুদি কালচার। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। যুবক, অলির বাজারের যুবক, তোমাদেরকে বলছি বন্ধু, আমাকে শত্রু মনে করো না। এই জন্য বলছি, ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা, তাদের যে ধর্ম, এটা হলো, এটাকে আমরা বলি সনাতন ধর্ম। আমরা আলেমের ভাষায়, আমি আমার ভাষায় বলি, এটা শয়তান ক্রিয়েট করেছে। এই ধর্ম সৃষ্টি করেছে কে? শয়তান। আরো জোরে, কে? শয়তান। তুমি দেখো এই ধর্মের কোনো ভিত্তি নাই, এটার কোনো ফাউন্ডেশন নাই। তারপরে দেখবেন আমাদের দেশে কিন্তু ইহুদি নাই, হিন্দু আছে। কি আছে? হিন্দু আছে। আপনারা দেখবেন যখন হিন্দুরা পুজো করে, কি করে? পুজো করে। আরো জোরে, পুজো করে। তারা এমন খোদার পুজো করে, মাসি যদি এখান থেকে কিছু নিয়ে যায় তারা বলতে পারে না, ঠিক কিনা বলে? এমন খোদার পুজো করে, অত্যন্ত ধোঁকা, অত্যন্ত নোংরা বন্দরে আমার। তারপরেও দেখবেন তারা কতটা শ্রদ্ধার সাথে পালন করে। ঠিক। আর আমাদের ধর্ম সম্পর্কে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে। এটা আল্লাহর মনোনীত ধর্ম। এই মনোনীত ধর্মকে আপন করে নিতে পারলাম না, আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে না, সে কোনোদিনও মুসলমান হতে পারে না। একটা মানুষ মসজিদের বাইরে অন্যায় করবে, স্বাভাবিক মেনে নিলাম, কিন্তু মসজিদে আসার পরে যে বেয়াদবি করে, সে কি মুসলমান? না, কখনোই না। হতে পারে? যারা বিবেকবান, ওয়াজ হচ্ছে বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়। আজকের ওয়াজ যারা সূক্ষ্ম বিবেকের অধিকারী, আল্লাহ যাদেরকে বিবেক নামক নূর দিয়েছেন, তাদের জন্য এটা হলো শিক্ষা। আর যাদের সে বিবেক নাই, তাদের কিন্তু কোনো কিছুই নাই। আমি আমার আলোচনার দিকে একটু ঢুকতে চাই, যাবেন নি আমার সঙ্গে? ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনারা আমাকে কেউ ডিস্টার্ব করবেন না, ডোন্ট ডিস্টার্ব মি। আমি ধারাবাহিকভাবে আলোচনা শোনাবো, আপনারা শুধু অ্যাটেনটিভলি মন দিয়ে আমার কথাগুলো শুনবেন, দেখবেন হৃদয়ের রাজ্যে প্রশান্তি চলে আসবে। ঠিক কয় না বেটা, হ্যাং হয়ে গেছে। একটা মজার ওয়াজ করতাম নি,
আল্লাহ যখন আল্লাহর হাবিবকে তো আল্লাহ নিজে দাওয়াত দিয়েছে, তা আল্লাহর আরশে যখন গেল, আল্লাহর হাবিবকে প্রশ্ন করে, হাবিব, আসমানি ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করে, তারা কি নিয়ে কথা কাটাকাটি করছে? তা আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ গো, আপনিই তো ভালো জানেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার বন্ধু কি কয়, আমি বলে ভালো জানি, আমার বন্ধু বলে জানে না। সিহাসিত্তার অন্যতম গ্রন্থ বন্ধু বুখারীতে এসেছে হাদিস খানা। আল্লাহর তো একা একা ভালো লাগে না, বিদায় তো হাবিব রে বানাইছে। কয় আমি জানবো, আমার হাবিব জানবেন, আমি বুঝবো, আমার হাবিব বুঝবেন, এটা তো হতে পারে না। আল্লাহ তার হাবিবকে সব কিছুর চাইতে ব্যতিক্রম করেছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলতেছেন, হাবিব, আমি আপনাকে যত সুন্দর করে বানাইছি, আমি সৃষ্টির মধ্যে আর কোনো কিছু এত সুন্দর করিনি। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত হয়ে দামি না কম দামি? দামি। মুমিনরা এত বেশি দামি রে, মুমিনরা এত বেশি খুশি। সুন্নি জামাত কেন বারবার নবী নবী করে? জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? নবী বললেন, কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ। ফয়সালা হইছে কিনা জান্নাতে? কথা বলেন, হইছে কিনা? হইছে। বন্ধুরে আমার, এবার আল্লাহ কয়, হাবিব, আমি জানি আমার হাবিব বন্ধু নাকি জানে না। বন্ধু দেখেন কত প্রেম আল্লাহর হাবিবের সঙ্গে রে, আল্লাহ নিজে লাগাইলো। হাদিস শরীফের মধ্যে শুধু ভাই তুমি মাইন্ড করো না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মুবারকের মধ্যখানে আল্লাহর কুদরতি হাত রাখলেন। সুবহানাল্লাহ। সাক্ষী দিতেছেন আমার নবী, হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধের দুই স্কন্ধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত রাখলেন। আমার নবী বলতেছেন, আমার বুক পর্যন্ত সেই প্রশান্তি চলে আসলো। পৃথিবীর শুরু থেকে, আল্লাহর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, আওয়াল থেকে আখের পর্যন্ত যা আছে রে, আমি নবী সব খবর পেয়ে গেছি, সব দেখেছি। যেমনি ভাবে হাতের তালু স্পষ্ট দেখা যায়, তেমনি ভাবে